হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে আরেকটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা আমি এখান থেকে স্টার্ট করছি। এখন প্রায় দুপুর হয়ে গেছে আর আমি একটু ঘরটা আসলাম গোছাতে, কারণ মাম্মাম এত দুষ্টুমি করে না, তা কি বলবো। কারণ একটু ঘরটা গুছিয়ে দিই, তারপর ওর সাথে একটু টাইম কাটাতে হবে। তো দেখো আজকেও কি দুষ্টুমি শুরু করেছে। আজকেও আমাকে পুজো দিতে দেবে না। আমি ঘর গুছিয়ে স্নান করে এসেছি পুজো দিতে, দেখো ও এসে নিজে নিজে পুজো দিচ্ছে। তো সবটাই আজকে নিজে নিজে করেছে, আমাকে পুজো দিতে দেয়নি। ও আমাকে বলেছে তুমি বসে থাকো, আমি পুজো দেবো, তুমি দেখবা। আমি বলছি ঠিক আছে মাম্মাম, তাহলে তুমি করো। তা আমি কিছুই আমাকে করতে দেয়নি, পুরোটা পুজোটা ও দিয়েছে। তোমরা একটু দেখো ওর পাখামিটা, যে পুরো পুজোটা ও দিয়েছে। তারপরে আমাদের আজকে প্রদীপে সলতে ছিল না, তো আমি বললাম যে প্রদীপটা ধরাতে হবে না মাম্মাম, তুমি ধূপকাঠিটা ধরাও, তাহলেই হবে। তারপর জয়সোনার অবস্থাটা দেখো, ওর কী মাথায় বুদ্ধি। ও বলছে দেখো মামি, আমি কী করে প্রদীপ ধরাই সলতে ছাড়াও। ও কী করেছে, একটা মোমবাতি ধরিয়ে ও ঠিক প্রদীপের ওপরে দিয়ে দিয়েছে। বলছে যে দেখো মামি, আমার কী সুন্দর প্রদীপ ধরানো হয়ে গেল। আমি বলছি বাহ, খুব সুন্দর হয়েছে। তারপরে দেখো কী সুন্দর ভক্তি করে ও পুজোটা কীভাবে কমপ্লিট করলো। তোমরা জয়ের পুজো করা দেখলেই বুঝতে পারবে, ওর ঠিক আমি যেভাবে পুজো করি না, সেভাবে আমারটাই পুরোপুরি কপি করে দিল। কিন্তু ছোট হলেও ও কিন্তু খুব সুন্দর পুজো দিয়েছে। আর আজকে কিন্তু ও আমাকে একটু হাত দিতে দেয়নি, ও ফুল সাজানো থেকে শুরু করে সব কিছু নিজেই করেছে। আর আমি যেভাবে আমার গোপোষণাকে খাইয়ে দিই, ও সেভাবে কিন্তু মিছরি দিয়ে আবার জল দিয়ে মুখটা মুছেও দিল। আর বললো যে দেখো মামি, তোমার মতো পুজো হয়নি। আর তারপরে চলে এসেছে তুলসী তলায়। আর এখানে একটা মজার কাণ্ড, ও পুজো করে প্রণাম না দিয়েই চলে গেছে। তারপর দেখো এসে আবার দৌড়ে প্রণাম করে গেল। তো সবসময় এরকম করতেই থাকে। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমরা একটু রেডি হয়ে নিচ্ছি, ঠাকুর দেখতে যাব, তাই জগদ্ধাত্রী ঠাকুর। তো ওরা এসেছিলো জগদ্ধাত্রী পুজোর মধ্যে, আর ওদেরকে নিয়ে একদিনও সেভাবে বেরোনো হয়নি, কারণ এক এক বাড়ি থেকে নেমন্তন্ন চলেই আসে, সেখানে যেতে হচ্ছে। এই জন্য ওদেরকে ঠাকুর দেখতে নিয়ে যেতে আমরা পারিনি এখনও সেভাবে। আর ওরা কালকে চলে যাবে, এই জন্য ভাবলাম যে আজকেই চলো একটু যাওয়া যাক। আমাদের আশেপাশে, আমাদের হাবড়াতে অশোকনগরে খুব ভালো ভালো প্যান্ডেল হয়, ঠাকুর ওঠে। তো ভাবলাম যে ওখানেই নিয়ে যাব। তো অল্প কিছু আমরা ঠাকুর দেখেছি, এবার সেইভাবে বেশি অনেক জায়গায় যাওয়া হয়নি। তো দেখো এটা আমাদের প্যান্ডেলটা হিজল পুকুরের এখানে। তো খুব সুন্দর প্যান্ডেলটাও করেছে, খুব সুন্দর। আর দেখতে পাচ্ছ তোমরা সবাই যে কত লোকের কি ভিড়। আর কারণ আমরা একটু সন্ধ্যের দিকেই গিয়েছিলাম, এই জন্য এখন একটু ভিড়টা তাও একটু কম আছে, এরপরে আরও বেশি হবে। কারণ এখন হচ্ছে ডান্স, এরপরে ফাংশান হবে, তখন আরও বেশি লোক হবে। তো ডান্সটা আমি খুব ভালোই এনজয় করলাম, কারণ আমি ডান্স দেখতে খুব ভালোবাসি ফাংশানের থেকেও বেশি, কারণ ডান্সটার প্রতি আমার বেশি ইন্টারেস্ট। তো তারপরে আমরা চলে আসলাম খাবারের দোকানে, সেখান থেকে কিছু খেয়ে নিলাম আমরা নিজেদের পছন্দ মতো, কারণ আবার বাড়ি ফিরতে হবে। বাড়িতে মা রান্না করছিলো, এই জন্য আমরা বেশি কিছু তেমন খাইনি। আর আমরা অনেকে এসেছিলাম আজকে, বড় মা, বৌমনি, আমি, দিদি, জামাইবাবু, জয় ও সবাই মিলে আমরা অনেকে এসেছিলাম আজকে ঘুরতে। ভাবলাম যে আমরা জগদ্ধাত্রী পুজোতে তেমন তো বেরোতেই পারিনি, বাড়িতেও একটু ঘোরাও হয়ে যাবে, ওদেরকেও নিয়েও ঘোরা হবে। তো দেখো তারপর আমরা রাস্তা দিয়ে খাওয়া দাওয়া করে বাড়ির দিকেই ফিরছিলাম। রাস্তাতে প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এই জন্য আমরা এক এক করে আসছি এইভাবে, কারণ কিছু করার নেই। আজকে ফাংশান হবে, এই জন্য প্রচুর ভিড় হয়েছে। আর তোমরা জানো যে অশোকনগরে খুব বড় বড় প্যান্ডেল হয়, সেই জন্য একটু ভিড়টা বেশি। তো দেখো আজকে আমাদের পুজোটা এইভাবেই কাটলো, সারাদিনটা এইভাবেই কাটলো। তো তোমরা জগদ্ধাত্রী পুজো থেকে কোথায় গিয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। তো ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। আজকে জয়ের পুজো কেমন লাগলো, আমার ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো।